ভাইরাল ডিম ভাজা। এই ডিম পোস্টটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, না বানালে কি হয়। তো আজকে সকাল সকাল মা ছেলে মিলে ডিম ভাজার প্রিপারেশনে চলে যাচ্ছি ছাদে। তো আমরা ডিম, তেল, কড়াই আর খুন্তি নিয়ে নিয়েছি। তো ছাদে যাওয়ার দরকার হয়নি, দেখতে পেলাম সিঁড়ির এইখানটাতে আমার সারাদিনই রোদ থাকে। তো এইখানে আমি কড়াইটা রেখে চলে আসলাম। প্রায় 15 মিনিট পর এসে দেখি কড়াইটা ভালোই গরম হয়েছে। এখন এখানে আমি তেল ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স সবাই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আজকে ভাইরাল ডিম পোস্ট করছি, দেখি কি হয়। তো ডিমটা আমি ভেঙে ছেড়ে দিলাম তেলের মধ্যে। কই কোনো তো খবর নাই ডিমের। আচ্ছা দাঁড়ান, অপেক্ষা করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিমের চারপাশে একটু সাদা সাদা র্যাক হয়েছে, তার মানে হচ্ছে গরম তেলে আস্তে আস্তে ডিমটা কিন্তু পোচ হচ্ছে। আমি একটু লবণ দিয়ে নিলাম, যেহেতু এটা ডিম ভাজা হলে অবশ্যই খাওয়া যাবে, এই কারণে লবণ দিয়ে নিলাম। তো আমার ছেলে ভিডিও করছে, আস্তে আস্তে কিন্তু ডিমটা পোচ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম ফোন ক্যামেরা অন করে রেখেছি। সবাই যে সূর্যের আলোতে ডিম পোস্টটা করছে এটা আসলেই সঠিক। আমি আপনাদের ফুল ভিডিওটাই দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে একদম সাদা হয়ে এসেছে, তার মানে ডিমটা আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হচ্ছে তেলের মধ্যে। আরেকটু হলে এটা উল্টে দেওয়া যাবে। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, প্রায় 15 মিনিটের বেশি সময় লেগেছে আমার, 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এরপর হচ্ছে এই পজিশনে এসেছে ডিমটা। এই যে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ। এখন ডিমটা হচ্ছে আমি উল্টিয়ে নিব যাতে এই সাইডটা একটু ভাজা হয়। ভিডিওটা লং হয়ে যায় এই কারণে আমি কেটে দিয়েছি। একদম প্রায় 20 মিনিট লেগেছে আমার এই ডিমটা পোচ করতে রোদের আলোতে, সূর্যের তাপে। সরি, রোদের আলোতে না, সূর্যের তাপে। কুসুমটা ভেঙে গেল। আমার ছেলে বলছে কুসুম ভাঙলা কেন, আমি খাবো না। আচ্ছা সমস্যা নাই, দেখি কি হয়। তো এই হয়ে গেছে আমার ডিম পোস্ট, মোটামুটি খাওয়ার যোগ্য হয়ে গেছে। এই যে ডিমটা আমি লুডুসের সাথে পরিবেশন করেছি আমার ছেলেকে। No, no, no.